বসে দাও সবাই, এখান থেকে আনন্দ বসতে পারো, তো বসে না কেন? এরা তো এত খেলা কি যে হাত করবে তাহলে। সম্মানিত শ্রোতাদেরকে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা সব প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আদবের সাথে বসে যাই। আমাদের হযরত আমাদের সামনে অল্প কিছু কথা বলবেন, আমরা সবাই নিজ নিজ জায়গায় অল্প সময়ের জন্য বসে যাই। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام আমাদের ফখর মায়ের নাচ আমাদের দেশের জন্য, বর্তমান সময়ের জন্য মৌলানা মামুনুল হক সাহেব জাতির বহুত বড় নিয়ামত। আপনারা তো ওয়াজগুলি শুনছেন, আগামীকাল কোথাও যাইতে হইব, কোথায় যাইতে হবে? কালকে যাবো না কারা? কেউ নাই আজকে এখানে তো এই এদারা মায়ের নাচ এদারা দেশ বিদেশের আরো আজমের মেহমান এখানে বয়ান করতেছেন। আজকে নারায়ণগঞ্জে একটা সমাবেশ আছে, মিছিল চলতেছে আগামীকালকের প্রস্তুতির জন্য। আমরা যারা এখানে বসা আছি সবাই কালকে ময়দানে থাকবো তো আজকে ইসলাহী ময়দান, ওয়াজের ময়দান, 31 সালে জলসার ময়দান, এটা বহুত বড় মুবারক। আগামীকালকে হবে জিহাদের ময়দান। জিহাদ 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 চাই, এইটাই শুনতে চাইছিলাম। কি চাই আমরা? জিহাদ করে শহীদ হইতে চাই। এটা তো মানে মুখে আসলো না। জিহাদ করে কি হবো? শহীদ হবো। জিহাদ করে বাইসে আসলে এবার ভালো, আবার জিহাদ আসবো, আবার যাব। কিন্তু কিছু মুজাহিদ এরকম আছে, সময় মতো পাওয়া যাবে না। এখানে সম্মান দিতে পারে যে আমার একটু নতুন বানানোর কথা, জিহাদ 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 চাই, জিহাদ আসলে আমি নাই। বহুত মুজাহিদ আছে। আগামীকালকে প্রমাণ হবে আল্লাহ রসুলের ইজ্জতের জন্য, সে মুফতি মুহাদ্দিস হোক, বড় পীর মুর্শিদ হোক, আমরা যারা আছি শ্রোতা, যাই হই না কেন, সকলের ইমানের দাবি, সকলের ইমানের দাবি নবী পরে বিশ্বের মুসলিম দেশগুলায় কাদির নাকি এই ঘোষণা হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ মুসলমানের দেশ, হাজি গাজির দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাসার দেশ, আদৌ এই দাবি আদায় করে আমরা নিতে পারি নাই। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা। এখন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সারা দেশের, বাংলাদেশের উলামায়ে কেরাম, পীর মুর্শিদ, ওয়াইজে কেরাম এবং আমরা মুসল্লি যারা আছি সকলেই সম্মিলিত ভাবে এই দাবি নিয়ে আগামীকালকে সরাদি ময়দানে আমরা হাজির থাকবো। সরকার এইখানেও বলতেছে, কালকে তো বহু লোকে বলবে, যদি সরকার দিনদার হয়ে থাকে, সরকার যদি কিছু নবীর কিছুটা যদি উন্মত হিসেবে থাকে, তাহলে তার উচিত হবে সকলের সাথে এসে এই দাবি পূরণ করে দেওয়া। আর দাবি
এমন না করলে আগামীকালকে মশলা মতো আমরা মুহিম যেগুলো এখন জরুরি কাজ দিদি নালে হোক দুনিয়া নালে হোক মশলা করে অসামের হোক ফেল ফাইদা আদম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর রাতে তাওয়াক্কুল করে মশলা করব মশলাতে যদি ফসলা হয় আমরা কেটে নিতে কাফে এই ঘোষণা না দেওয়া পর্যন্ত ওইরকম ঘরে মানে ময়দানে তো পরে থাকবো না আমরা কর্মসূচি দিব এই কর্মসূচি আমরা জড়িত থাকবো সারা দেশ মেহনত করব তারপর দিন না দেয় তাহলে যেভাবে নিতে হয় সে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलते ईमान नबी से मुसलमान कोनो दिन कोनो फुज्जार काफिर फुज्जार नास्तिक होता लेकिन भाई पाने करते मुसलमान भाई कोनो कारण नहीं दीনের কাজে মুসলমান যদি মারা যায় শাহাদাতে দরজা শহীদ হয়ে যাবে আর ফিরে আসলে গাতে গিয়ে আসবে আল্লামা বিন্দুনি রহমতুল্লাহ আলাইহি ইউসুফ বিন্দুনি রহমতুল্লাহ আলাইহি আগামীকালকে ময়দানে থাকবে ইউসুফ বিন্দুনি রহমতুল্লাহ আলাইহি নিজের নাতি ইউসুফ বিন্দুনি টাউনে নাইবে মোতাবেক বাংলাদেশে এসে গেছে কালকে ময়দানে থাকবে সাথে জমিয়ত আল্লামা ফজলুল সাহেব উনিও কালকে ময়দানে থাকবে পাকিস্তানের যিনি নাকি নাজেম আমমি দাফাকুল মাদারিসের তারি হানিফ জালেন্দারি তিনি ময়দানে থাকবে আরবের আজমের লন্ডনের নেপালে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ সারা দেশে ওরা কালকে ময়দানে থাকবে সরকারের কবল ভালো হয় না ওরা দাবি মেনে নেবে মানে দেব সবাই থাকবে তো কোনো কারণ নাই আমার মত আসবে মত আগে আসবে পরে আসবে সময় মতো আসবে মত তার সময় মতো আসবে जान दे दी हुई तो उसी की थी हकते है कि हकदा न जानता दिसे के मालिक के जान दिसे के जान निब के সবাই মতো নিব এই জন্য দোয়া করা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান বিসাবিলিক ওয়াজাল মাউত ফি বালাদি রাসূলিকা আমিন ইলাহি নাজনি মিন কুল্লি যাইফিন বিজাহি মুস্তাফা মাওলানা جميعي وحبني في مدينته قرانا بإيمان ودفن بالبقيع جاءت البقيع موت مالك কাছে যাই আল্লাহর কাছে খবর দেয় আর শাহাদাতের মত চাই আর এটা সমস্ত মুসলমানের আপনি মুমিন আর ওমর বড় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান বিসাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিকা আমিন আমরা শাহাদাতের মত চাই ইনশাআল্লাহ কাজী দেখাবে কেউ যদি ঘোষণা দেয় তাহলে নতুন কাফের হইব আগেই কাফের ঘোষণা সরকার দিলেও কাফের দিলে সরকার জাহান্নামে বাঁচবো কোন জাহান্নামে ঢুকবো ওর খবর জানি এই জন্য আমি নাম্বার করলাম না খাবার দাবার টাইম এখানে বহু দেশের আসবেন আমি তোমার নান্দে যাবো ওই সমাবেশে এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে দিতেছি আমরা যখন আগামীকালকে ফজরের লগে লগেই ময়দানে আমরা হাজির থাকি শেষ পর্যন্ত যে সমস্ত পরামর্শগুলো হবে ওই মধ্যে আমরা সারা দেশে কাজ করবো ইনশাআল্লাহ আজিজ বড় বাতিলের সাথে আমাদের আপস নাই বড় বাতিলের সাথে আপস নাই বেদাতে হেদায়েত নাই হারামে হারাম নাই কাদিয়ে দিয়ে বড় বাতিলের সাথে আপস নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك